বাপ তোর মারে আচ্ছা বাজারে যাবো কি কি আনবো কও বাজারে যাইবা? হ্যাঁ। বাজারে তোমার খালি কাম, বুঝছি তো। তুমি খালি বাজারে কি লেগা যাও? পোলাটারে যে মাদ্রাসায় ভর্তি করাইতে হবে, সেই জ্ঞান তোমার আছে? এটা তো জানি নাকি যে পোলাই যে বড় হয়ে গেছে পোলাই যে মাদ্রাসায় দেওয়া লাগবে। এখানকার বর্তমান যে কি যুগ শুরু হয়েছে জানো, যেই পোলারে মাদ্রাসায় দিলে 5,000 টাকা লাগে। এখন পোলারে স্কুলে ভর্তি করে দিব। স্কুলে না, পোলারে দিয়ে মাদ্রাসায় ভর্তি কইরা। কি রে বাপ, তুই কি মাদ্রাসায় পড়বি না? ও আব্বা, আমি স্কুলে পড়বো। কি তুই স্কুলে পড়বি? তোরে চাই মাদ্রাসায় ভর্তি করানোর জন্য। তোর বাপটাও তো অশিক্ষিত, তুই হইতে চাস অশিক্ষিত। শোন, মাদ্রাসায় পড়লে কত কিছু হুজুরেরা শিখায়। আমি চাই তুই মাদ্রাসায় পড়। তুই তোর এই বাপের কথা শুনিস? মা, তুমি ভুল কো সবসময় আব্বার লাগে ঝগড়া করো। আব্বা, আমি তোমার লাগে আছি, আমি স্কুলেই পড়বো। বাপ, তুই স্কুলে পড়িস না, তুই মাদ্রাসায় পড়। আমার মনে অনেক একটা আশা, কি জানোস? আমার যদি একটা ছেলে হয়, তাহলে আমি আমার ছেলেরে মাদ্রাসায় পড়াম। কারণ তোরা দুই বাপ বেটা যা লাগাইছস, এ আর তুই স্কুলে যাইস না। আর হইলো, তুমি ভালো শিক্ষা দাও পোলারে, বুঝো নাই? শুনো, আমরা যদি মইরা যাই, ঠিক আছে, এই ছেলে যদি মনে করে হাফিজ মাওলানা হইতে পারে, আমগো পাড়ায় মাটি দিতে পারবো, বুঝো না? এই ছেলের মুখ দিয়ে মইরা যায়, ছেলে জানাজা পড়াইতে পারবো। দেখো, আমগো মধ্যে তো কোনো এরকম নাইকা, বুঝছো? তাই ছেলেটারে মাদ্রাসায় পড়ায় হাফিজ মাওলানা হোক, হইলে পর দেখেছি এই ছেলে আমগো মাটি দিতে পারবো। তুমি ঠিকই কইছো, পোলারে মাদ্রাসায় দিই সবচেয়ে ভালো হইবে। আর মাদ্রাসায় দিলে তুমি যেটা বলছো এটাই ঠিক আছে। আচ্ছা লো বাপ যাই। না আব্বা, আমি মাদ্রাসায় পড়বো না, আমি স্কুলে পড়বো। বোঝার চেষ্টা করো। আগে আমি সেই 1 বছর হয়েছে মাদ্রাসায় পড়ছি। হুজুর আমার মায়ের এনে ব্যথা বানাইছে, আমি আর ওই মাদ্রাসায় যাইতাম না, আমি স্কুলে পড়বো। না দেখ বাপ, বাপ, তুই এরকম পাগলামি করিস না। আমার মনের আশাটা তুই পূর্ণ কর বাপ। আল্লাহ, মনের আশা। তুই মাদ্রাসায় যা বাবা, তুই মরে নিয়ে মাদ্রাসায় যাও, তুমি ওরে স্কুলে নিও না। না, আমি স্কুলে পড়বো। আমার যে মাদ্রাসায় ভর্তি করো, আমি ভাত টাত কিচ্ছু খাবো না। না তোমার বলে বাবা। কথা দেখ বাপ তুই বলবো না। বুঝোস না কে, তোরে মাদ্রাসায় দিলে হুজুর অনেক বাংলাও পড়ায় আরবিও পড়ায়। আরবিটাই তো এমনকি কঠিন। শোন এখানকার হুজুর ভালো, সমস্যা নেই। চল যাই, দেখ হুজুরের কথা কয়ে তোরা মাদ্রাসায় দিয়ে আসি। চল বাপ যাই। আচ্ছা তুমি এক কাজ করো, রুমে যাও, আমি এর নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, জামু। হ যা বাবা। তোর এই মার আশাটা পূর্ণ কর। তোরে নিয়ে আমার ছোটবেলা থেকে অনেক স্বপ্ন, যে তোরে আমি মাদ্রাসায় পড়াম বাপ। যাও ঘরে যাও। দেখ বাপ, তোর মায়ের আশা আমার আশা, তোর মাদ্রাসায় পড়াইমো, তোর অনেক বড় মৌলানা মৌলানা বানাবো। চল বাপ যাই। আল্লাহ, আমি মাদ্রাসায় ভর্তি না হয়। আচ্ছা লোক যাও, তুমি ঘরে যাও। চল। আল্লাহ এনাছেন জানে, পোলাটা যে পাগলামি করে, স্কুলে পড়তে চায়, আমি চাই মাদ্রাসায় পড়াইতে। যাক আল্লাহ, পোলাটা জানি মাদ্রাসায় ভর্তি হয়। আসসালামু আলাইকুম হুজুর সাহেব। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বসেন। না হুজুর, বসা লাগবো না, আসছিলাম আপনার কাছে। আচ্ছা বলে। এই আমার ছেলেটারে আপনাকে মাদ্রাসায় ভর্তি করতে। ভর্তি করবে? জি হুজুর। তা তুমি এর আগে কি কোরআন মাদ্রাসায় পড়াশোনা করছো? হুজুর, ওই পাশে যে মাদ্রাসাটা আছে না, ওটাই বলছিলাম। হুজুর অনেক খারাপ, আমার খালি মারে। হুজুর এই যে হাফেজি মাদ্রাসা আছে না, হ্যাঁ 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 ওই জায়গায় ভর্তি করে দিয়েছিলাম ছেলেকে। ওই জায়গায় পড়ে নাই, এই জন্য আবার আপনাকে কথা শুনছি, আপনাকে মাদ্রাসায় দিতেছে। আচ্ছা বাবা, তুমি পড়লে নাকি কেন? খালি মারে হুজুর। হুজুরটা মারে? জানি আমার দাগ আছে জানি। আছে তো। এগুলো সব নির্মম ভাবে মানে দেখেন যে কিছু কিছু মাদ্রাসা প্রতিষ্ঠান এরা এই যে বাচ্চাদেরকে মারে, টর্চারিং করে, যার কারণে দেখেন আজকে মোটামুটি প্রায় সবগুলা মাদ্রাসার বদনাম হচ্ছে, বুঝছেন? এদের মতো কিছু কিছু আনকালচার শিক্ষকদের কারণে আমাদের মতো শিক্ষকদেরও বদনাম হচ্ছে, বুঝছেন? কোনো টেনশন করো না, আমাদের এখানে তুমি নিশ্চিন্তে ভর্তি হও, ঠিক আছে? ওইখানকার কালচার আর এখানকার কালচার, তুমি আমাদের এখানে ভর্তি হও, আমাদের এখানে পড়াশোনা করো, চালিয়ে যাও ইনশাল্লাহ। আমরা কিরকম এটা তুমি এখানে থাকলে পড়লে বুঝতে পারবো। হুজুর আপনাকে মাদ্রাসার কথা সবার কাছে শুনতেছি, এবং কি আমার বাসার পাশেই একজন আপনাদের এই মাদ্রাসায় ছেলে ভর্তি করছে। এই জন্য হুজুর আসছি আমার ছেলের নিয়ে আপনার মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো। তা হুজুর কেমনে কি? বুলবুল সাহেব, আরে আপনি টেনশন করেন না, আর ভর্তি ফি নিয়ে কোনো সময় টেনশন করবেন না। না হুজুর, আমরা
সুলভ মূল্যে সুলভ বেতনেই আমরা শিক্ষাদান করে থাকি। না হুজুর, তারপর আমরা হলাম গরিব মানুষ, যদি বলে নিতেন তাহলে অনেক ভালো হইতো। হ্যাঁ, আমাদের এখানে তো গরিবের জন্য অনেক ছাড় আছে। আচ্ছা, আপনারা ওটা নিয়ে কোনো টেনশন করেন না। যেহেতু আমাদের এখানে আসছেন, তো আমাদের মাদ্রাসার ভালো মন্দ জেনে তো আপনারা আসছেন, তো টেনশন করেন না। আমাদের এখানে ভর্তি ফি হলো মাত্র 5,000 টাকা, মাসিক বেতন হলো 2,000 টাকা। তো গরিবদের জন্য আমরা একদম সীমিত ভাবে নিচ্ছি আর কি। না হুজুর, 5,000 টাকা আমরা কোনোভাবে দিতে পারবো না, কারণ আমরা হলাম গরিব মানুষ, আমরা দিন করে দিন খাই। এমনি এই ছেলেটারে চাইতেছি যে একটু মাদ্রাসা পড়বো, তো আপনারা 5,000 টাকা চাইতেছেন। না হুজুর, 5,000 টাকা দিয়ে আমরা হয়তো ভাবছিলাম যে 1,000 টাকা ভর্তি ফিস হইবো এবং কি 500 টাকা মাসিক বিল হইব। এই জন্য হুজুর আমরা আসছিলাম আপনার কাছে। এখন আপনারা যে কথা বলতেছেন এটা তো হুজুর আমরা পারবো না। কেন? আমরা তো অন্যান্য প্রতিষ্ঠান থেকে আমরা অনেক কম নিচ্ছি, বেতন কম নিচ্ছি, ভর্তি ফি কম নিচ্ছি এবং অন্যান্য সুযোগ সুবিধা আমরা বেশি বেশি দিচ্ছি। হ্যাঁ, হুজুর কি বলেন? আচ্ছা রুবেল সাহেব, হ্যাঁ, জি, জি। একটা কথা বলি, যেহেতু উনি এত করে বলতেছে, আমরা যখন গরিবদের জন্য এত কিছু করতে পারছি, হ্যাঁ, জি। তো ওনাদের জন্য আরেকটু কাটছিট করি আমরা। হ্যাঁ, দেখেন যতটুকু কি করেন আপনারা, ওই ভর্তি ফি থেকে 500 টাকা ওনাদের জন্য ডিসকাউন্ট করে দেন। ঠিক আছে। না দেখেন, হুজুর, দেখেন, এটা শুধু আপনাদের জন্য, ঠিক আছে, আপনাদের মুখের দিকে এই ছেলেটার ভবিষ্যতের দিক থেকে আমরা এটা করছি আর কি, ঠিক আছে, যাতে আপনার ছেলেটাকে আমাদের মাদ্রাসায় আমাদের প্রতিষ্ঠানে পড়াতে পারে, ছেলেটার জীবন যাতে নষ্ট না হয়। তো আপনার না করেন না, ছেলেটাকে ভর্তি করেন, ইনশাল্লাহ আমাদের শিক্ষা গুণগত মান অনেক ভালো, ছেলে পড়লে বুঝতে পারবে ইনশাল্লাহ। না আব্বা, চলো হুজুর, আমরা পড়তাম না, সব আব্বা থেকে। ওই বাপ খারাপ হুজুর, আসছিলাম বড় আশা কইরা, কিন্তু যেহেতু আপনি 500 টাকা বললেন হুজুর, আমি পারতাছি না। কারণ আমরা যদি একদিন কামলা না দেই হুজুর, কোনোভাবে আমার পেটে ভাত যায় না। আর আপনারা এত টাকা দিয়া হুজুর আমি পারবো না। শুনুন, ছেলে আপনার, দায়িত্ব আমাদের। তো আসলে আমাদের তো প্রতিষ্ঠানের ভাড়া দিতে হয়, যেহেতু আমাদের নিজের জায়গা না, তা প্রতিষ্ঠানে ভাড়া দিতে হয়, শিক্ষকের বেতন দিতে হয়, বই পুস্তক এগুলো কিনতে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে যান, আসেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ রুবেল সাহেব,